তো বন্ধুরা দেখো আমি পুজো দেওয়ার জন্য চলে এসেছি। তো তোমরা পুরো ব্লগটা দেখো তাহলেই। হ্যালো সোনারা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি। সকলকে গৌরী কুইন চ্যানেলে ওয়েলকাম। তো তোমাদের বলেছিলাম যে আমি বর্ধমান এসেছি। তো বর্ধমান কেন এসেছি তোমরা তো অবশ্যই থাম্বনেল আর তোমরা তো টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো। আমি এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো আমি হঠাৎই এসেছি বন্ধুরা। আমার ইচ্ছা ছিল যে আমি এখানে পুজো দিতে আসবো অনেক দিনের, কেন অনেকজনের মুখে শুনেছি যে এখানে পুজো দেওয়া যায়, খুব ভালো জায়গা। তার জন্য আমারও মনটা টানলো যে না আমিও পুজো দেবো। তার জন্য দেখো আমি চলে এসেছি। তো চলো যাওয়া যাক। তোমরা পুরো ব্লগটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর জানো তো আমি তো লাইনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে, তারপর মনে হলো যে না একটু মন্দিরটাকে দেখে আসি। তার জন্য এখানে চলে এলাম। আর ভেতরটা মানে অন্ধকারের জন্য একটু ভিডিওটা ঠিকঠাক উঠিনি, তবে নেক্সট বার যে ভিডিওটা আমি নিয়েছি তোমাদের দেখাবার জন্য সেটা পুরো ক্লিয়ার হয়েছিল আর কি, পুরো পরিষ্কার হয়েছিল ভিডিওটা, ফটো সব কিছুই। তো আমি জাস্ট এখানে একটুখানি দেখতে এলাম, গিয়ে আবার লাইনে গিয়ে দাঁড়াবো। আর লাইনে আমি মিষ্টুকে বসিয়ে রেখে গেছিলাম। তো এই দেখো চলে এসেছি। আর আমরা কোথায় এসেছি তোমাদের বলে দিই চলো। কৃষ্ণকালী মায়ের যে মন্দিরটা আছে না বর্ধমানে, সেখানে এসেছি। আর এখানকার ভিড় শুধু একবার দেখো বন্ধুরা। চলে এসছে আর আমরা সবাই এবার উঠে এবার সব রেডি হই লাইনের জন্য, ঠিক আছে? এবার পুজো বসবে হয়তো। তো এখানে মা আসার পরে আর কি উনি আগে পুজো করে নেওয়ার পরে সব ভক্তদের তখন একে একে ওখানে ডাকে। তো এবার ধরো পুজো কমপ্লিট হয়ে গেছে বলে আমার মুখে দেখো হাসি কেন বলো তো? অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তো বন্ধুরা, তার জন্য যে এবার লাইনটা আস্তে আস্তে এগোবে। তো লাইনটা যখন এগোতে লাগলো, বেশিক্ষণ টাইম লাগেনি, লাইন এগোতে ওই 10-15 মিনিটের মধ্যেই পুজো দিয়ে আর কি বেরিয়ে গেছিলাম। আর এই দেখো আস্তে আস্তে এবার যাচ্ছে লাইন। মানে এখানে এই যে এই বাস দিয়ে ভাগ করা আছে 5টা, আমরা 3 নম্বরেরটাই পড়েছিলাম। আর তারপরে বাসের বাইরেও অনেক লাইন পড়ে গেছিলো। আর অনেক দূর দূর থেকে এখানে সব এসেছিলো ভক্তরা বন্ধুরা। তোমরা হয়তো বুঝতেই পারছো কতটা ভিড়। আর এখানে শনি মঙ্গলবার করে বেশি ভিড় হয়। আর একটা কথা বন্ধুরা, এখানে সোমবার দিন বন্ধ থাকে। তোমরা যদি কেউ আসবো মনে করো তো এখানে সোমবার দিন এসো না। সোমবারের দিন এখানে মন্দির খোলা থাকে না, মন্দির বন্ধ থাকে সপ্তাহে একটা দিনই, এরকমই আমরা শুনলাম এখানে এসে। আর আমি বাড়িতেও এটা শুনেছিলাম, তার জন্য আমি সোমবার করে আসিনি। আর মঙ্গলবারের দিনকে এখানে খুব ভিড় হয় বলে আমরা মঙ্গলবারের দিনও আসিনি, বুধবারের দিন পুজো দিয়েছি। এই দেখো ঠাকুর দর্শন করো। আর এই যে কৃষ্ণকালী মা, এই যে এখানে সবাইকে ত্রিশূল এখানে ঠাকাচ্ছিল কপালে, আমাদেরও ঠাকালো। মা খুব ভালো কথা বললাম আমরা এতদিন ফোনে দেখেছি, তো আজকে সামনে দেখলাম, তো ওনাকে খুব ভালো লাগলো, খুব ভালো মনের মানুষ। আর আমরা এখানে এসেছি বন্ধুরা, আমরা কিছুই চিনতাম না। আমরা তো জানো প্রাইভেট গাড়ি বুক করে এখানে এসেছি, কালকে হয়তো তোমরা দেখেছো। এখানে এসে আমি তো খুঁজে পাচ্ছিলাম না। এখানে নামার পরে এখানে দোকানে জিজ্ঞেস করে ওনার ফটো দেখে বললাম, তখন ওরা বললো হ্যাঁ। আমি তবে যেখানে আমি হোটেলে রুম নিয়ে দূরে, তো আমি ওখানে থেকে আবার টোটো ভাড়া করে আমি এখানে পুজো দেওয়ার জন্য এসেছি। তো পুজো তো দেওয়া আমার হয়ে গেছে, আমি তাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম আর কি সামনে থেকে। আমার এতটাই ভালো লাগছিল এখানে যেন আমার এখান থেকে যেতে ইচ্ছা করছিল না, তার জন্য আমি এখানে দেখেই যাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক, এবার তো আমাকে যেতেই হবে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো। তারপরে আজকের দিনটা এখানে আছি, আমি চলে যাব। এই যে চলো এবার যাই, আমরা একটু রুমে গিয়ে রেস্ট করি। চলে আসো। তো বন্ধু দেখো পুজো দিবে চলে এসেছি, আর এখন হোটেলের রুমে আছি। আর ওখান থেকে দেখো প্রসাদ, আর ওখানে যেটা এই দেখো জবা ফুল, এই দেখো এখান থেকে জবা ফুল নিয়ে এসেছি ঠাকুরের। আর কৃষ্ণকালী মায়ের এখানে কটা ফটো ফ্রেম নিয়ে এসেছি আর কি, আমার ঘরে রাখবো বাড়ির জন্য। এই মায়ের ফটো দিয়ে নিয়ে এসেছি। এখানে 4টে আছে, আমার নিজের জন্য নিয়েছি, আর এমনি দেবো আশেপাশে সবাইকে, তাদের জন্য।
তার জন্য আমি এগুলো এখন গুছাচ্ছি। আর আমাদের হোটেল রুমটা চলো তোমাদের একবার দেখিয়ে দিই, একবার দেখিয়ে তো দেখতে হবে। আবার বিকালে বেরোবো আর কালকে বাড়ি চলে যাবো। তো বন্ধু চলো আমি জামা কাপড় সব কিছু গুছিয়ে নিই, কালকে যেহেতু বাড়ি যেতে হবে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে দেখো। সকলে ভালো থেকো, বাই, টাটা।